হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ হলো রানীদের বাড়ি থেকে আইবুড়ো ভাত। তো দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি, লাস্টে তোমাদের সাথে ছবি শেয়ার করে দেবো। প্রচুর গরম হচ্ছে, তো চলো, অলরেডি 1টা বেজে গেছে, তো চলো বেরোনো যাক। বলতে বলতে রানীর বাড়ি চলেই এসেছি, আর এসে দেখি এরা দুজনে এখনও কেউই রেডি হয়নি। তারপরে ওরা রেডি হচ্ছিল, আর আমি এদিকে একটু চুলটা ছেড়ে নিয়েছিলাম, কারণ সেই জাস্ট শ্যাম্পু করেই বেরিয়েছি। তাই দেখো, আর আমাকে ঘরে বসিয়ে ওরা বাইরে ডেকোরেশন করছিল। আমি তো বাইরে বেরিয়ে পুরো অবাক। দেখো কত সুন্দর করে ওরা সাজিয়েছে, এই যে ভালোবাসা নিয়ে ওরা আমার জন্য সাজিয়েছে, এটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আমি তো কিছু বলতেই পারিনি, জাস্ট ওরা আমাকে জিজ্ঞাসা করছিল বল কীরকম লেগেছে। আমি বললাম যে ভীষণ ভালো লেগেছে সত্যি, আগে এইভাবে কখনো সারপ্রাইজ পাইনি। জীবনে প্রথমবার এত সুন্দরভাবে সারপ্রাইজ পাচ্ছি। হ্যাঁ, স্পেশাল মানুষটার কাছে তো অনেক পেয়েছি, বাট বন্ধুদের কাছ থেকেও যে এরকম সারপ্রাইজ পাওয়া যায় সেটা তো ফার্স্ট টাইম। আর এদিকে দেখো কাকু সমানে রানীর পিছনে লাগছিল, আর শয়লি এদিকে ডেকোরেশনে একটু এদিক ওদিক করছিল, মানে সমস্ত কিছু। আর দেখো তারপরে আমি বসে যাই, আমি তো পুরো লজ্জায় লাল হয়ে গেছি, যত না ব্লাশ মেখেছি তার থেকে বেশি ব্লাশ করছি, এত পরিমাণে লজ্জা লাগছিল। সবাই ছিল। তারপরে আবার এইটা তো আরও বেশি লজ্জা লাগছিল, বিকজ ওরা মালার ব্যবস্থা করেছিল, আবার বলছিল মুকুটটা পাইনি জানিস তো, নাহলে মুকুটেরও ব্যবস্থা করতাম। যাই হোক, দেখো মালা পরিয়ে দিয়েছে। এইবার সবাই আস্তে আস্তে আশীর্বাদ করবে। এই এই ব্যাপারটাও ফার্স্ট টাইম যেহেতু হচ্ছে, প্রচুর লজ্জা লাগছিল, বাট বসেই ছিলাম। আর সবাই বলছিল যে দেখো পুরো নতুন বউয়ের মতনই বসে আছে। হ্যাঁ, নতুন বউ হচ্ছি, আফটার অল নতুন বউয়ের মতনই থাকি। দেখো আন্টি এদিকে আশীর্বাদ করছে, আর একে একে সবাই আশীর্বাদ করবে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। I begin to ডেকেই নিলে সবাই আশীর্বাদ করছে, আর লাস্ট ছিল শয়লি। তারপরে আমরা খেয়ে নিয়েছি, আর দেখো আমি কি কি
পেয়েছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো রানী সহেলিও আমার সাথে প্রচুর খেয়েছে, আমাকে বলছে তোর পাশে আর কোনোদিন খেতে বসবো না, এত খেয়েছি। আর সহেলি এদিকে দেখো রানীর যে কুকুর বেবি হয়েছিল না, ওদেরকে নিয়ে একটু আদর করছিল। এদিকে রানী বলছিল আমার একটু ভিডিও নে, আমিও নিয়েছিলাম। তো চলো এবার হচ্ছে গিফট খোলার পালা। দেখো এত সুন্দর করে র্যাপ করা ছিল, আমার তো খুলতেই ইচ্ছা করছিল না, আবার এক সাইড থেকে মনে হচ্ছিল না খুলে দেখি। ওই যে এটা ছিল, ওইখানে লেখা ছিল আমাদের নতুন লাল টুকটুকে কোণে, এরকম আর কি। এই যে হাতের একটা ব্র্যান্ড, অনেকগুলো টিপের পাতা ছিল, সবকটাই লাল বা মেরুন ছিল, ভীষণ ভালো লেগেছে। তো তোমাদেরকে সবগুলোই একটা একটা করে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর ছিল একটা সুন্দর ইয়াররিং আর নেকলেসের সেট, আমার ভীষণ পছন্দ হয়েছে সত্যি বলছি। দেখো একটু ক্লোজ থেকে তোমাদেরকে দেখাই, এটা কানের আর হচ্ছে হার। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার গিফটগুলো কীরকম লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, বাড়ির সবাইকে এনে দেখিয়েছি, বাড়ির সবার খুব পছন্দ হয়েছে, সাথে সাথে আমারও ভীষণ ভালো লেগেছে। আর এরপরে যেটা দিতে হয় সেটা হচ্ছে আলতা সিঁদুর। আলতা সিঁদুরও ছিল, দেখো লিপস্টিক ছিল, তারপরে নেল পলিশ ছিল, আর ছিল এই সুন্দর শাড়িটা ইন্ডিগো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কীরকম লেগেছে তারপরে তোমরা বলো। তারপরে অনেকটা সময় কাটিয়েছি, তারপরে সহেলির আজকে ব্রাইড সাজানো ছিল, পার্টি মেকআপ ছিল, তো বেরিয়ে যাবে তার জন্য আমরা কেক কেটে নিয়েছি। আর ওরা তো উইশ করছিল আমাকে, আমার তো প্রচুর লজ্জা লাগছিল, বাট যাই হোক ওরা আমার জন্য ভালোবেসে করেছে, আমাকে তো কেকটা কাটতেই হবে। এদিকে দেখো ফার্স্টে রানীকে খাইয়ে দিলাম, তারপর সহেলিকে খাইয়ে দিলাম, তারপর ওরা দুজন মিলে আমাকে একটু খাইয়ে দিল। এইভাবেই আজকের দিনটা কাটলো। বিকালে আরও আমি আর রানী একটু বেরিয়েছিলাম। সত্যি বলতে কি ওদের কাছ থেকে এরকমভাবে সারপ্রাইজ পাবো কখনোই ভাবিনি। হ্যাঁ, রানী খুব বেশি এক্সাইটেড ছিল আমার আইবুড়ো ভাতটা নিয়ে, অনেক দিন ধরে অনেক প্ল্যান করছিল। তারপরে সহেলিকে বলছিলাম যে চুপ কর ভিডিও হচ্ছে, তারপরে আমি ভাবছিলাম আমি তো ভয়েস ওভারই দেবো। তো যাই হোক দেখো তারপরে বাড়ি এসে ড্রেসটা শুধু চেঞ্জ করেছি, মেকআপ টেকআপ অ্যাজ ইউজুয়াল যেরকম সেরকমই আছে। আর এদিকে আমি আর রানী বেরিয়েও পড়েছি। এদিকে দেখো আমি স্কুটিটা ঘুরিয়ে নিচ্ছি, যাব হচ্ছে একটু লং ড্রাইভে। কোথায় আমাদের কোনো ডেস্টিনেশন ঠিক করা থাকে না, জাস্ট দুজনে বেরিয়ে পড়ি। বাট প্রত্যেক দিনই ওই এতে তোমার বেলের ওই সাইডে যাই। আজ ইচ্ছা আছে একটু কানপুর মানে ওই সাইডে যাওয়া, পুরাস ওই সাইডে যাওয়ার। তো দেখো চারিদিকের আকাশটা কত সুন্দর লাগছে, যেন প্রাকৃতিক দৃশ্য দেখে মানে মনে হচ্ছে এইভাবেই যদি জীবনটা কাটতো। খুব স্লোভাবে গাড়ি চালাচ্ছিলাম এই প্রাকৃতিক দৃশ্যটা এনজয় করার জন্য। অনেকটা রাস্তা প্রায় চলেই এসেছি, তারপরে মাঝে মাঝে রানীকে বলছিলাম যে একটু ভিডিও কর। তারপর আমরা সেভাবে কোথাও যাইনি, কানপুরের ওই সাইডে পেরোর রাস্তাটা একটা পোল আছে, ওই পোলে একটু দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে এই যে দেখো আমরা একটু দাঁড়িয়ে আছি, দিয়ে আবার ব্যাক করেছিলাম। রানীকে বলছি তুই একটু চালাবি, দিয়ে ও বলছে যে না আমি তো পারবো না। তারপরে এখানে একটু দাঁড়িয়েছিলাম, এখানে একটু ছবি টবি তুলে দেন আমরা বেরিয়ে পড়েছিলাম।
রানীর কি হয়েছিল সেদিনকে জানি না, সকালে অত কিছু খাওয়ার পরে বিকালে ওর সামাও খুব দই ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছিল। এবারে আমরা কোথাও দই ফুচকা খাইনি, পাতিহাল থেকেই খাই, বাট ও ফার্স্ট টাইম এখান থেকে খেলো, বাট খুব বাজে খেতে ছিল। তাই ওকে বলছিলাম, ভাই তোর কি হয়েছে বল তো। দেখো খেয়েছে, মুখে পুরো লাগিয়ে দিয়েছে। তারপরে আমার একটু কাজ ছিল আর ওর শরীরটা খারাপ করছিল, তাই জন্য ও বেরিয়ে গেছিল। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের দিনটা তোমাদের সাথে যে শেয়ার করলাম তোমাদের কীরকম লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে, সেটা আমি ভিডিওতেই বলেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।